তাহলে 1 নাম্বার সুযোগ ব্যয় কি? সুযোগ ব্যয় কি? সুযোগ ব্যয় কাকে বলে? একটি দ্রব্যের অতিরিক্ত উৎপাদনের ক্ষেত্রে অন্য দ্রব্য বাদ দেওয়া বা ছেড়ে দেওয়াকে সুযোগ ব্যয় বলে। আবার বলতেছি, দুইটি দ্রব্য, মনে করো আমরা দুইটি দ্রব্য উৎপাদন করব, তাহলে একটি দ্রব্যের অতিরিক্ত মানে বেশি উৎপাদনের ক্ষেত্রে অন্য দ্রব্য বাদ দেওয়া বা ছেড়ে দেওয়াকে সুযোগ ব্যয় বলে। নির্বাচন কি? নির্বাচন কাকে বলে বা নির্বাচন কি? অর্থনীতিতে অসীম অভাব, সীমিত সম্পদ। এই অসীম অভাব অর্থাৎ অতিরিক্ত অভাব হতে, মানে অসীম অভাব হতে গুরুত্বপূর্ণ অভাব বাছাই করাকে নির্বাচন বলে। আবার বলতেছি, অভাবের গুরুত্ব অনুসারে, মানে যে অভাবটার গুরুত্ব অনেক বেশি সেই অভাবটা বাছাই করার নাম হচ্ছে নির্বাচন। আবার বলতেছি, অনেকগুলো অভাব হতে অতি গুরুত্বপূর্ণ অভাব বাছাই করাকে নির্বাচন বলে। দুষ্প্রাপ্যতা। দুষ্প্রাপ্যতা কি? দুষ্প্রাপ্যতা হচ্ছে সম্পদের স্বল্পতা, অর্থাৎ অল্প সম্পদকে দুষ্প্রাপ্যতা বলি। অন্যভাবে বলা যায়, সম্পদের স্বল্পতাকে দুষ্প্রাপ্যতা বলি, অল্প সম্পদকে দুষ্প্রাপ্যতা বলি, সম্পদের অপ্রতুলতাকে দুষ্প্রাপ্যতা বলি। অনেকভাবে বললাম, যেটা ভালো লাগে সেটা লিখবা। 4 নাম্বার ধনতান্ত্রিক বা পুঁজিবাদী অর্থ ব্যবস্থা কি? ধনতান্ত্রিকও যার নাম, পুঁজিবাদীও তার নাম। ধনতান্ত্রিক আর পুঁজিবাদী অর্থ হচ্ছে সম্পদের ব্যক্তি মালিকানা, মানে যে সম্পদগুলো থাকবে সেই সম্পদগুলো ব্যক্তিগত মালিকানায় থাকবে। তাহলে আমরা এটা কাকে বলে একটু বইয়ের ভাষায় বলি, যে অর্থ ব্যবস্থায় সম্পদের মালিক ব্যক্তি, লাভ লোকসান ব্যক্তি বহন করে, দ্রব্যের দাম স্বয়ংক্রিয়ভাবে নির্ধারণ হয়, ভোক্তার স্বাধীনতা বিদ্যমান, সরকারি হস্তক্ষেপ থাকে না, শ্রমিক শোষণ বিদ্যমান, তাকে ধনতান্ত্রিক বা পুঁজিবাদী অর্থ ব্যবস্থা বলে। এখানে আমরা আরো একটা প্রশ্নের উত্তর খুঁজে পাই, সেটা হচ্ছে ধনতান্ত্রিক ও পুঁজিবাদী অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্য। তাহলে যদি আসে, তাহলে আমরা বৈশিষ্ট্যগুলো কি লিখব? 1 নম্বরে লিখব সম্পদের মালিক ব্যক্তি, 2 নম্বরে লিখব শ্রমিক শোষণ বিদ্যমান, 3 নম্বরে সরকারি হস্তক্ষেপ থাকে না, 4 নম্বরে দ্রব্যের দাম স্বয়ংক্রিয়ভাবে নির্ধারণ হয়, 5 নম্বরে ভোক্তার স্বাধীনতা থাকে, 5 নম্বরে সরকারি হস্তক্ষেপ থাকে না বা সম্পদের পরিমাণ কম থাকে। তা এগুলোই হচ্ছে ধনতান্ত্রিক বা পুঁজিবাদী অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্য। 5 নাম্বার সমাজতান্ত্রিক বা নির্দেশমূলক অর্থ ব্যবস্থা কি? সুন্দর করে শোনো। সমাজতান্ত্রিক যার নাম, নির্দেশমূলক অর্থ ব্যবস্থা তার নাম, সরকারি অর্থ ব্যবস্থাও তার নাম, কেন্দ্রীয় অর্থ ব্যবস্থাও তার নাম। আচ্ছা, এখন নির্দেশমূলক অর্থ ব্যবস্থা কাকে বলি? যে অর্থ ব্যবস্থায় সম্পদের মালিক রাষ্ট্র, লাভ লোকসান রাষ্ট্র বহন করে,
ব্যক্তির হস্তক্ষেপ থাকে না তাকে নির্দেশমূলক অর্থ ব্যবস্থা বলে। এর বৈশিষ্ট্যগুলো এগুলোই বলবা। 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে সম্পদের মালিক রাষ্ট্র, লাভ লোকসান রাষ্ট্র বহন করে, শ্রমিক শোষণ নেই, ভোক্তার স্বাধীনতা নেই, ব্যক্তির হস্তক্ষেপ নেই। এগুলোই হচ্ছে নির্দেশমূলক বা সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্য। এখন আমরা মিশ্র অর্থ ব্যবস্থার মিশ্র অর্থ ব্যবস্থা কি? যে অর্থ ব্যবস্থা ধনতান্ত্রিক ও নির্দেশমূলক অর্থ ব্যবস্থার ত্রুটিগুলো বাদ দিয়ে ভালো দিকগুলো নিয়ে গঠিত তাকে মিশ্র অর্থ ব্যবস্থা বলে। আবার বলতেছি, যে অর্থ ব্যবস্থায় একটু অন্যভাবে বলি, যে অর্থ ব্যবস্থায় ধনতান্ত্রিক ও সমাজতান্ত্রিক এর সমন্বয়ে পরিচালিত হয় তাকে মিশ্র অর্থ ব্যবস্থা বলে। ইসলামী অর্থ ব্যবস্থা কি? ইসলামী অর্থ ব্যবস্থা কি? অর্থাৎ যে অর্থ ব্যবস্থায় ইসলামী হাদিস কোরআন সুন্নাহ অনুযায়ী পরিচালিত হয় তাকে ইসলামী অর্থ ব্যবস্থা বলে। অভাব কি? অভাব কি? মানুষের ক্রয় ক্ষমতার সাপেক্ষে, আবার বলতেছি, মানুষের ক্রয় ক্ষমতার সাপেক্ষে প্রয়োজনীয় দ্রব্য সেবা পাওয়ার আকাঙ্ক্ষাকে অভাব বলে। এর মধ্যে এই 8টার মধ্যেই পরীক্ষা 100% আসে প্রতি বছর, এবারও আসবে। যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, শেয়ার করবা এবং ক্লাসটি নিয়মিত দেখবা।